এখানে আছে 1 কিলো 250 চিকেন। এটা আমি পাতলা ঝোলে রান্না করব। তো আজকে মশলা তেলের মধ্যে ভাজবো না, সব কিছু মেখে তুলে দেব উনানে। প্রথমে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা, একবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ এখন দিব না, লবণটা পরে দিব। এখন দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। আমাদের মাংস মাখানো হয়ে গেল। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এখন সর্ষের তেল দিচ্ছি। জিরা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, আর এখানে দিচ্ছি সাদা এলাচ আর কালো এলাচ। এখন দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা একদম লাল করে ভেজে নেব। কয়েকটা গোটা শুকনো লঙ্কা দিচ্ছি। এখন নেড়ে নিচ্ছি। আমাদের পেঁয়াজ একদম লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমরা মাংসটাকে ছেড়ে দেব। মশলা দিয়ে মেখে রাখছিলাম মাংসটা, ওটা ছেড়ে দিলাম। এখন একদম সুন্দর করে কষাতে হবে। এখন একটুকু জল দিব না। এখন শুধু মশলা কষাতে হবে। আমরা মশলাটাকে ভালো করে একদম কষিয়ে নিলাম। নিয়ে দেখুন এরকম হয়েছে। আর একদম জল দেয়নি, মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমরা লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তারপর জল দিব। মাংসটাকে সুন্দর করে ভাজা ভাজা করে একদম কষিয়ে নিলাম। যত ভাজবো মাংসটাকে তত ভালো হবে মশলার সঙ্গে। হলুদ আমি আর দিব না, আমি হলুদ একবারে দিয়েছি। হালকা একটু জল দিয়ে দিচ্ছি যাতে মাংসটা সিদ্ধ হয়। মাংসটাকে জল দিয়ে দিলাম। এখন আমরা মাংসটাকে ঢাকা দিয়ে দেব। কাঁসার থালাটা দিয়েই ঢাকা দিয়ে দিলাম।
15 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন নেড়ে দিচ্ছি। যা গন্ধ বেরিয়েছে না, মানে কি বলবো। আমি আলু কেটে রাখছি, আলুগুলো দিচ্ছি। আমি সর্ষের তেল দিব না, একবারে দিয়েছি বেশি করে, প্রথমে যখন তুলে দেই তখনই। এখন আমরা কষিয়ে নেব। খুবই সুন্দর সেন্ট বেরিয়েছে একদম। আমরা আর ঢাকা দিব না, এই জলে আলু সিদ্ধ হয়ে যাবে। আমরা মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন তুলে দিই তখন তো কষিয়েছি, কিন্তু এখন আরও ভালো করে কষাতে হবে, যাতে কাঁচা মাংসের যে একটা গন্ধ বা কাঁচা একটা মশলার গন্ধ, এটা যেন না থাকে। আমরা যে গোটা লঙ্কাগুলো দিয়েছিলাম, এরকম একটা করে চিড়ে দেব। আমাদের কষানো হয়ে গেছে, কিন্তু আর একটু কষিয়ে নেব। আমাদের মাংস কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। এখন ঝোলটা ফুটে উঠলেই নামিয়ে নেব। আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে, আর চিকেনের পাতলা ঝোলও কিন্তু হয়ে গেল। এখন আমরা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমাদের রান্না হয়ে গেল, এখন আমরা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে নিব। আমাদের পাতলা ঝোল একদম হয়ে গেছে, আর দেখুন তেল ছেড়ে দিয়েছে একদম সুন্দর করে। এখন আমরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব।